স্বাগতম এক নতুন ভয়ের জগতে। আপনি কি সাহসী? কারণ আজ আমরা পা দিতে চলেছি এমন এক রহস্যময় জগতে, যেখানে অন্ধকার ঘিরে ধরে, ছায়া হয়ে ওঠে জীবন্ত, এবং প্রতিটি কোণে লুকিয়ে থাকে অজানা সত্তা। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি এমন এক যাত্রা যেখানে আপনি অনুভব করবেন অদৃশ্য শক্তির উপস্থিতি, শুনবেন অস্বাভাবিক আওয়াজ এবং দেখতে পাবেন এমন কিছু যা আপনার হৃদয়কে থামিয়ে দেবে। তৈরি হন, কারণ আজ আমরা ভূতের রাজ্যে প্রবেশ করছি। স্বাগতম সবাইকে ভয়ের রাত পর্ব 11-তে। তো আজকের ঘটনাটি হতে যাচ্ছে একটু বড় এবং একটু অন্যরকম। তো চলো, আজ আর বেশি কথা বলবো না, সোজা তোমাদের ঘটনায় নিয়ে যাই। আর আরেকটা কথা বলে দিই তোমাদের, ঘটনায় যাওয়ার আগে যারা যারা আমাদের আগের পর্ব অর্থাৎ পর্ব নম্বর 10 দেখোনি, তারা এখনই দেখে নিতে পারো উপরে দেওয়া আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই মেল করুন ভয়ের রাত 666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। আসা যাক ভয়ের রাত পর্ব 11-তে। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। আজকের ঘটনাটি পাঠিয়েছে আমাদের চ্যানেলেরই সাবস্ক্রাইবার অনিমেষ। তো অনিমেষ যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে, আমি সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বীভৎস, তেমনই ভয়াবহ ঘটনা। ঘটনাটি বেশ 1 বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল। আমি তার ভাষায় ঘটনাটি তুলে দিলাম। আমি যখন ডোমের চাকরি পেলাম, তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরিটা না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জওয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছেড়ে যায়, তাও আবার সরকারি চাকরি? আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই ওরা বুঝি মদ খায়। আমি এই কথা বলতেই সে হাসলো আর আমায় বলল, কেন খাই আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল আমার ওস্তাদের সাথে, মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জ্বেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যা হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানেই একটু উকি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেখে দিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না, আর মনেও কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল, আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে উঠলাম আমি। না, আর পারা যায় না। এমন গরমে কি কখনো ঘুমানো যায়? উঠে বসলাম। কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরই ভীষণ রাগ হচ্ছিল। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। ব্যাপারটা কি কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানলার ভিতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়লো? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম, আর দেখলাম লাশ ঘরের জানলার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছায়া আলোয় ভরে উঠেছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া 3 দিন আগের মরা ফুলে ওঠা বিভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে সুইসাইড করে। তার চেহারা এত বিভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে।
কোমর পর্যন্ত কোকড়া চুল ছড়িয়ে আছে তার মাথার চারপাশে, আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে, আর তার লাল জিভটা আধ হাত বেরিয়ে আছে। সেই সাথে দুই হাত দুটি উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে। যে আমি কোনোদিনও ভয় কি বলে জানতাম না, মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম অবলীলায়, সেই আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার উপরে উঠে আসছে। আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে, পিছন ফিরে। তার কোমর পর্যন্ত চুল তার সাদা কাপড়ের উপর পিঠের উপর ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছন ফিরে দাঁড়ালো, আর তার সেই ভয়ালো চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো, থপ থপ করে। আর প্রতি পদক্ষেপের সাথে তার সেই আধ হাত বেরিয়ে আসা জিভ দিয়ে টপটপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। এই বীভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয়ে অবশ করে ফেলল। আমি যে ভয় চিৎকার করব কেন জানি করতে পারছিলাম না। দৌড়ে পালাবো, কিন্তু পা যেন অবশ হয়ে গেছে। সে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে। আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি করব আমি এই ভয়াবহ রাতে? শুধু আমি একজন জীবিত মানুষ, আর কেউ নেই যে আমায় এসে বাঁচাবে। যখন সে আমার প্রায় কাছে চলে এলো, তখন জান বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য লাশঘর থেকে যেভাবে হোক বাইরে চলে আসা, কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারে দিশেহারা, তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার পিছনে ক্রমাগত সেই থপ থপ শব্দ শুনতে পাচ্ছি, যেন আজ আমার আর নিস্তার নেই সেই পিশাচিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপরে কি ঘটেছিল আমার আর মনে নেই। পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আমার জ্ঞান ফেরে। তারপরে বেশ কিছুদিন আমি রাতের সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে রাতে ঘুমোতে পারলাম না। আজও সে কথা ভাবলে আমি ভয়ে শিউরে উঠি। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। তো দুর্দান্ত একটি ঘটনা শুনলাম আজ আমরা। আমার তো খুবই ভয়ঙ্কর লেগেছে ঘটনাটি। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এবং ধন্যবাদ অনিমেষকে আমাদের এইরকম একটি দুর্দান্ত ঘটনা পাঠানোর জন্য। আশা করি এর পরেও তুমি আমাদের ঘটনা পাঠাতে থাকবে। তো ধন্যবাদ। আর তোমাদের যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও নিজের বন্ধু এবং পরিবারের মধ্যে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও, যাতে আমরা যখনই ঘটনা ছাড়ি তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর অবশ্যই আমাদের আগের ঘটনাটি দেখতে ভুলো না। আগের ঘটনাটিও খুবই দুর্দান্ত একটি ঘটনা। আর ঘটনাটি দেখতে হলে তোমরা অবশ্যই নিচের ডেসক্রিপশন চেক করো, অথবা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করতে পারো। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই মেল করুন voyerraat666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। তো দেখা হচ্ছে পর্ব নম্বর 12-তে।